একটি ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। হ্যাঁ গাইস, আজকে আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আপনি যদি প্রফেশনালভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে পারেন, আপনি যদি ওই ছবিটি যে কোনো ওয়েবসাইটে বা আপনার ব্যক্তিগত বিষয়ে যদি ব্যবহার করতে চান, তাহলে আপনার ছবিটা একেবারে বাজে দেখাবে। আপনি ছবিটা ব্যবহার করতে পারবেন না। তাহলে আপনাকে প্রফেশনালভাবে একটি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তাহলে চলুন কিভাবে প্রফেশনালভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটি আমরা দেখে আসি। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি শুরু করার আগেই। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করি। আপনাকে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে সর্বপ্রথমে চলে যেতে হবে একটি অ্যাপসে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্স আর্ট। দেখুন এই অ্যাপসটি আপনি যদি ডাউনলোড না করে থাকেন তাহলে প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে রাখবেন। আমি অ্যাপসটিতে ওপেন করলাম। ওপেন করার পর একটু ওয়েট করেন। ওপেন করার পর ঠিক আপনাদের মাঝে দেখুন এমন একটি ইন্টারফেস চলে আসবে। এমন একটি ইন্টারফেস আসার পর দেখুন আপনি ক্লিক করবেন। দেখুন এইখানে প্লাস আইকন আছে মধ্যিখানে, দেখুন প্লাস আইকন আছে মধ্যিখানে, এখানে ক্লিক করবেন। দেখুন ছোট হচ্ছে, বড় হচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে ছবিটি আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চেয়েছেন সেই ছবিটিকে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, দেখুন এখানে লেখা আছে সব ছবি বা অল ছবি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে সব আর কি গ্যালারিতে যেহেতু ছবি আছে সব দেখাবে। ঠিক আছে, শো করবে। শো করার পর আমি এই ছবিটা আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি। দেখুন এটা আমার ছবি, এটা ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করে আপনাদের এখন দেখাবো। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আপনাকে চলে যেতে হবে। দেখুন দেখুন এইখানে একটি কার্ড অপশন আছে। দেখুন এইখানে একটি কার্ড অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখুন, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনি ছবিটা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনি হাত দিয়ে এইভাবে করে দিবেন ছবিটা আর কি, এভাবে লাল করে দিবেন। ঠিক আছে, আপনার যে ছবিটা আছে লাল করে দিবেন। আমি লাল করে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ ছবিটা আর কি লাল করে দিবেন, যেন কোথাও বাকি থাকে না। বাড়তি হোক সমস্যা নাই, বাট লাল করে দিবেন সব। তো বাড়তি হলেও সমস্যা নাই। দেখুন সব লাল হয়ে গেছে। তারপর আপনি এই টিক মার্কে ক্লিক করবেন উপরের দিকে। এই টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, কিন্তু ও আরও সাইডে বাকি রয়েছে। তারপর আপনি আবার সেই কার্ড অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর আপনি আবার সব লাল করে নেবেন, পুরোটাই লাল করে নেবেন। আমি পুরোটাই দেখুন লাল করে নিচ্ছি, যেন কোথাও আর কি বাকি থাকে লাল। আমি সব লাল করে নিচ্ছি। ঠিক আছে, লাল করে নেওয়ার পর দেখুন এখানে বাঁ সাইডে নিচের দিকে লেখা আছে, একটি অপশন আছে মুছুন বলে একটি অপশন আছে, ডিলিট। ঠিক আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দাঁড়ান, লাল এইটুকু বাকি ছিল আর কি। ঠিক আছে, এইটুকু লাল করার জন্য আর কি বাকি ছিল। ওয়েট, সরি, দাঁড়ান, এইটুকু আর কি লাল করার জন্য আমার বাকি ছিল, সেই জন্য একটু আপনাদের আবার থামাতে হচ্ছে। আমি আবার লাল করে নিচ্ছি, একটু বাকি ছিল। আপনারা এরকম লাল করে নেবেন। ঠিক আছে, আমার নিচের দিকে একটু বাকি ছিল, সেজন্য আপনাদের একটু ডিস্টার্ব হয়ে গেল, সমস্যা নেই। তারপর আপনি যে মুছুন বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি ছবিটাকে জুম করবেন। যেহেতু জুম করবেন তত আপনার সুবিধা হবে মোছার জন্য। দেখুন সাইডে অনেক লাল আছে। ঠিক আছে, লালটাই আপনি এভাবে মুছে দেবেন। দেখুন এখানে লাল আছে, এটাকে আমি মুছে দিচ্ছি। দেখুন আপনি যেহেতু আর কি জুম করে নেবেন তত আপনার মোছার দিক থেকে সুবিধা হবে। দেখুন দেখুন আমি এটা লাল, যেখানে আমি শুধু আমার ছবিটার উপরে লাল রাখবো। ঠিক আছে, আপনি আবার দেখাচ্ছি। দেখুন আমি এইরকম ছবিটাকে আবার লাল সাইডে মুছে দিচ্ছি, আপনারাও এরকম মুছে দেবেন। ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন উঠতে পারে, যদি আমি ভুল করে আপনাদের সাইডে যদি এমন একটি হয়ে যায় তাহলে আপনারা কি করবেন? আপনাদের যদি ভুল করে সাইডে যদি এমন হয়ে যায় তাহলে আপনারা কি করবেন?
তাহলে আপনারা এইখানটায় ক্লিক করবেন, এখানটায় ক্লিক করে আপনারা করতে পারবেন। দেখুন আবার সেই লাল অপশন হয়েছে, ঠিক আছে। আপনাদের তো ভুল হতেই পারে। তারপর আপনারা এই সাইডে যত লাল আছে সব মুছে দেবেন, ঠিক আছে। মুছে দিচ্ছি। দেখুন আমি সম্পূর্ণ ছবিটির পাশে যা লাল ছিল আমি মুছে দিয়েছি। মুছে দেওয়ার পর দেখুন আপনি এই টিক মার্কে ক্লিক করবেন, ঠিক আছে। এই দেখুন এই যে টিক মার্ক নামে একটি অপশন আছে উপরের দিকে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাকে সাইডে সাতাশটে ভাব আছে, ঠিক আছে। থাকার পর আপনি আবার কাট অপশনে ক্লিক করবেন। কাট অপশনে ক্লিক করার পর আবার সম্পূর্ণ লাল করে নেবেন। লাল করে নিচ্ছি আমি। লাল করে নেওয়ার পর দেখুন আপনাকে যে সাতাশটে আর কি ছিল, আপনি ওইখানে উপরে জুম করবেন, ঠিক আছে। জুম করবেন, আপনি সম্পূর্ণটাই কিন্তু লাল করে নেবেন, একটু যেন ভুল না হয়। নেওয়ার পর দেখুন এখানে সাতাশটে ভাব ছিল। তারপর আপনি এই মুছুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে এই সাইডে হালকা হালকা করে মুছে দেবেন, ঠিক আছে। দেখুন আমি হালকা হালকা করে মুছে দিচ্ছি, সরি মুছে দিচ্ছি, আমার একটু দাগ লেগে গিয়েছিল। দেখুন এইখানে হালকা হালকা কিছু আছে, আপনি এটা মুছে দিবেন, ঠিক আছে। হালকা হালকা দেখুন সাতাশটা অপশন আছে, জুম করবেন, জুম করে আপনি মুছে দিবেন। আমি মুছে দিচ্ছি। দেখুন আমার পুরোটা আর কি করা হয়ে গেছে। তারপর আপনি আবার টিক অপশনে ক্লিক করবেন। টিক অপশনে ক্লিক করার পর দেখুন আমার এটা পুরোপুরি মোছা হয়ে গেছে, তাও একটু রয়েছে মাথার দিক থেকে, ঠিক আছে। আপনি হতে গেলে আবার আপনি আপনার ইচ্ছা মতো আর কি করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর আপনি এখন যদি ছবিটা আর কি ডাউনলোড করতে চান, দেখুন এইখানে একটি ডাউনলোড বলে একটি অপশন আছে। দেখুন এইখানে ডাউনলোড বলে একটি অপশন আছে, ওইখানটাই ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন আপনার ফটোটি ডাউনলোড করা হয়ে গেছে। তারপর আপনি আবার গ্যালারিতে চলে যাবেন। আমি গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর দেখুন আমি লকটা দিয়ে নিচ্ছি, লক মারা। গ্যালারিতে যাওয়ার পর দেখুন আমার এটা ছবিটা আর কি দেখুন করা হয়ে গেছে, ঠিক আছে। আপনি যে কোনো ওয়েবসাইটে আর কি আপনার মতো করে করতে পারেন। দেখুন হয়ে গেছে আমার। দেখুন এইখানে আপনাদের প্রশ্ন উঠতে পারে এইখানে সাদা কেন, এই যে এইখানটায় সাদা কেন, ঠিক আছে। সাদা কেন, সাদা হচ্ছে আমার লাল, যখন লাল করছিলাম তখন লাল করার সময় হয়তো ওইখানে কোনো শর্ট পড়ে গিয়েছিল লালটা করার সময়, সেজন্য ওইখানে সাদা অপশনটি বসে গেছে, ঠিক আছে। আপনি এইভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। সো আজকে এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।